ভিক্টর ব্যানার্জি বাংলা ও বলিউডের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। আসামের ডিব্রুগড়ে তার বাবার তৈরি একটি ব্লাইন্ড স্কুল এখনো আছে। আর অন্যদিকে এই সময়ের বহুল চর্চিত ছবি জুবিন গর্গের হাতে তৈরি রই রই বিনালে। এই দুটির মধ্যে যোগসূত্রটি ঠিক কোথায়? আপাত দৃষ্টিতে যা একেবারেই অসম্ভব, আজ সেই অবিশ্বাস্য গোপন কানেকশনটাই আমি আপনাদের মাঝে তুলে ধরব। একটি স্কুল কিভাবে একটি সিনেমার নেপথ্যের গল্পে এক দুর্দান্ত ভূমিকা নিতে পারে, সেই আশ্চর্যজনক ইতিহাসটাই জানাবো আজকের ভিডিওতে। সাথে থাকুন, কারণ আজকের পর্বটি সত্যিই চমকে দেওয়ার মতো। আমি মুনমুন প্যাশনের মুনমুন আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। শুরুতেই আসি সেই ব্লাইন্ড স্কুলটির কথা, যার প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং ভিক্টর ব্যানার্জির বাবা লেফটেন্যান্ট জেনারেল পিপি ব্যানার্জি। স্কুলটির নাম দিলেন জনমঙ্গল আদর্শ অন্ধ বিদ্যালয়। মেজর ব্যানার্জি একসময় আসামের চা বাগানে কর্মরত ছিলেন। ওই এলাকার অন্ধ বাচ্চাদের জন্য 1971 সালে স্কুলটি তিনি প্রতিষ্ঠা করেন। এটি আসামের ডিব্রুগড় জেলার মোরানের কাছে মোরানহাটে অবস্থিত। এখন স্কুলটি মোরান ব্লাইন্ড স্কুল নামে পরিচিত। মেজর ব্যানার্জির উদ্দেশ্য ছিল আসামের দৃষ্টিহীন প্রতিবন্ধী শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা, থাকা, খাওয়া এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা। স্কুলটি 10 বিঘা জমিতে সবুজ প্রাকৃতিক পরিবেশে একদম জাতীয় সড়কের পাশেই অবস্থিত। বর্তমানে স্কুলটিতে প্রায় 70 জন দৃষ্টিহীন প্রতিবন্ধী ছেলে মেয়ে বিনামূল্যে শিক্ষা ও বোর্ডিংয়ের সুবিধা পায়। মেজর ব্যানার্জি 1982 সালে স্কুলের দায়িত্ব দেন তার ছেলে ভিক্টর ব্যানার্জির হাতে। ভিক্টর ব্যানার্জি বহুবার বলেছেন যে তার বাবার স্বপ্ন ছিল দৃষ্টিহীন শিশুরা যেন সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র একটি স্কুল না থেকে একটি আশা ও ভরসার প্রতীক হয়ে উঠেছে। এবার আসি গল্পের অন্য প্রান্তে, যেখানে রয়েছেন বর্তমান প্রজন্মের আইকন সঙ্গীত শিল্পী জুবিন গর্গ, আমাদের সকলের প্রিয় জুবিনদা। কোভিডের কিছু আগে জুবিনদা তখন একটি জনপ্রিয় রিয়েলিটি শো যার নাম রুমাল, তার সঙ্গে যুক্ত ছিলেন। সেই মঞ্চে মোরান ব্লাইন্ড স্কুলের এক ছাত্র যখন অসাধারণ প্রতিভা দেখায়, তখন জুবিন গর্গ স্যার শুধুমাত্র তার গান শুনেই মুগ্ধ হননি, ব্যক্তিগতভাবে তাকে পুরস্কৃতও করেন এবং অন্য প্রতিযোগীদের সাথে মধ্যাহ্নভোজনও সারেন। আর তখনই তিনি দৃষ্টিহীন মানুষদের নিয়ে সিনেমা বানানোর কথা ভাবেন। আর ঠিক এইখান থেকেই শুরু হয় মূল কানেকশন। জুবিন গর্গ যখন রই রই বিনালের কাজ শুরু করার পরিকল্পনা করছেন, তখনই তিনি মোরান ব্লাইন্ড স্কুলের কথা ভাবেন এবং ভিক্টর ব্যানার্জির সাথে যোগাযোগ করেন। রই রই বিনালে ছবিতে তিনি রাহুল নামে অন্ধ সঙ্গীত শিল্পীর চরিত্রে অভিনয় করেন, যিনি সঙ্গীত দ্বারা জীবনের আলো খুঁজে পান। আর তার শিক্ষাগুরুর চরিত্রে অভিনয় করেন স্বয়ং ভিক্টর ব্যানার্জি। রই রই বিনালে সিনেমাতে ভিক্টর ব্যানার্জি নিজে একজন অন্ধ সঙ্গীত শিল্পীকে অনুপ্রাণিত করার চরিত্রে অভিনয় করেছেন, যা মোরান ব্লাইন্ড স্কুলের বাস্তব কাজকে প্রতিফলিত করে। রিয়েলিটি শোয়ের মঞ্চে যে যোগসূত্র শুরু হয়েছিল তা শেষ পর্যন্ত বড় পর্দায় এসে সম্পূর্ণ হলো। ভিক্টর ব্যানার্জির বাবা যে স্বপ্ন দেখেছিলেন, সেই মানব কল্যাণের বার্তা জুবিন গর্গের রই রই বিনালে ছবির মাধ্যমে পৌঁছে গেল লক্ষ লক্ষ দর্শকের কাছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ছবি মুক্তির পর এক অত্যন্ত আবেগঘন মুহূর্ত তৈরি হয়। ছবির মূল বার্তা আলোর সন্ধানে পাওয়ার এই গল্পটি যখন মানুষের কাছে পৌঁছলো, তখন মোরান ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীরাও হলে এসে ছবিটি দেখেন। এই ঘটনা প্রমাণ করে যে চলচ্চিত্র শুধু বিনোদন নয়, এটি অনুপ্রেরণা আর মানবতাকে তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম। ইতিহাস, সঙ্গীত আর চলচ্চিত্রের এই যে চমৎকার মেলবন্ধন, এটাই প্রমাণ করে যে আমাদের শিল্পকলার জগৎ গভীর এবং কত বৈচিত্র্যময়। জুবিনদা, আপনাকে আমরা ভুলিনি, আপনি আমাদের হৃদয়ে সর্বদা বিরাজমান। আজকের এই গোপন যোগসূত্রের ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।